বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার পরিবার 1 সপ্তাহ 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস কান্না করবে, 6 মাস 1 বছর কান্না করবে। তারপরে আর তার চোখে দিয়া পানি আসবে না, আর কোনোদিন সে তোমার নাম নিয়ে কান্না করবে না। তার চোখের পানি শুকিয়ে যাবে, তোমার আমলনামা বন্ধ হয়ে যাবে। তোমার বিবি তোমার জন্য একটা দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমার জন্য একটু দোয়া করবে কিনা সন্দেহ থেকেই যায়। বিবিরে নিয়া কত আশা, যেই সন্তানকে মানুষ করার জন্য জীবনের সমস্ত উপার্জন ঢেলে দিলাম, সন্তান বিদেশ পাঠাইলাম, সন্তানকে প্রতিষ্ঠিত করে দিলাম, সন্তানকে ডাক্তার বানায়া দিলাম, সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়া দিলাম। বলেন তো সন্তান যখন তার বিবি হবে, তার সন্তান হবে, তার পরিবার যখন বাধ্য হইবে, বৃদ্ধি হইতেই থাকবে, বলেন তো এই সন্তান তার সন্তান ছাড়া আর কিছু চিনবে? সন্তান চিনবে না। সন্তানও তখন এই বাবা মার স্মৃতি হারায় ফেলবে। যেই ভাইকে নিয়ে স্বপ্ন দেখতা ভাই বিদেশ গেলে আমার জন্য পাঠাবে, বলেন তো ভাই বিদেশ যাওয়ার পরে আর ভাইয়ের জন্য পাঠায়? যেই বোনকে এত বছর ধরে টানলাম, বিবাহ শাদী দিলাম, ভালো জায়গায় বিবাহ করাইলাম, এত এত সম্পদ বেরা দিলাম, তারপর ওই বোনটা আর আমার জন্য দোয়া করবে না। সব বন্ধ, সব বন্ধ। দুনিয়ার মানুষ একটু চোখটা বন্ধ করে দেখো, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর তোমার কোনো অপশন থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই উঠব, আমার মা উঠবে, আমার বাবা উঠবে, আমার সন্তান উঠবে, আমার পরিবার উঠবে, আমার ছেলে উঠবে, আমার নাতি উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার সন্তান আমাকে দেইখা পালাইবে, আমার বিবি আমাকে দেইখা পালাইবে, আমার মা আমাকে দেইখা পালাইবে, আমার বাবা আমাকে দেইখা পালাইবে, আমার ভাই আমাকে দেইখা পালাবে, আমার বোন আমাকে দেইখা পালাবে। আমি যাদের জন্য করেছি প্রত্যেকটা মানুষ আমার থেকে পালাইবে। কেন দেখবে, কেন দেখবে, কেন দেখবে? দেখার কোনো অপশন নাই। ওইখানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের বাসা নিজে বাসি, ঠিক না ব্যাঠি? দেখা হবে, দেখা হইলেই পিছন ঘুরা দূর মারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে পালাবে, তোমার বাবা তোমাকে দেখলে পালাবে, সন্তান পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা গো আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, একটা মাত্র নেক দরকার। কত আদর করছো দুনিয়ায়, কত ভালোবাসা দিয়েছো আমাকে দুনিয়ায়, কত চিন্তা করছো আমারে নিয়ে, রে বাবা আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, একটা মাত্র নেকির দরকার, আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করো। বাবা বলবে সন্তান দুনিয়াতে আমি বিয়েই করি নাই, আমি তো বেড়া বিয়েই করি নাই, তুই আইলি কই থেকে? মার কাছে যাবে, মা দুনিয়ায় পেটের মধ্যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরছো, কত কষ্ট দিছি, আমারে ভুলো নাই, কত বেয়াদবি করছি রে মা, এরপরও আমাকে শাসন করছো ঠিকই, মায়াও করছো, আদরও করছো, ভাতটা ঠিকই সন্ধ্যাবেলা দিছো, কোনদিন আমাকে দূর দূর করে তাড়াইয়া দাও নাই, আজকে কেন আমাকে তাড়াইয়া দিচ্ছ? আজকে আমার একটা মাত্র নেক দরকার। একটা ধারণা হবে যে হুজুরের মাথায় পাগড়ি আছে, ওই লোকের মাথায় পাগড়ি নাই। কি বলেন? দুইজনের দিকে তাকাইলে দুইটা ধারণা হয়। এক একজনের রং এক এক রকম, এক একজনের পোশাকের ঢং এক এক রকম, এক একজনের চাল চলন এক এক রকম, এক একজনের পোশাক আদির ঢং এক এক রকম। কেউ এরকম চেনওয়ালা পড়তে পছন্দ করে, কেউ চেন আটকাই নাটা পড়তে পছন্দ করে,
এক একজনের এক এক তাল। আল্লাহ বলেন বান্দা তোমার এই তালমাল এগুলা সব দুনিয়াতেই থাকবে, বরং কিয়ামতের ময়দানের জন্য যদি কিছু অর্জন করতে হয় তাহলে আমি আল্লাহর রঙে রঙ্গিত হতে হবে। আল্লাহর রঙে যদি রঙ্গিত হও তাহলে তোমার জন্যই জান্নাত অপেক্ষিত। এবার আল্লাহর রং কেমনে ধরবে? আল্লাহর কি কোনো রং আছে? রঙ্গে সুন্নত রঙ্গে ইয়াজদানি বাওয়াত, রঙ্গে সুন্নত রঙ্গে ইয়াজদানি বাওয়াত, সিবগাতুল্লাহ নসে কুরআনি বাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি এত এত পয়গম্বর পাঠাইলাম, আমার অসংখ্য বন্ধু পাঠাইলাম। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলাম, আদম আলাইহিস সালামকে পাঠাইলাম, নূহ আলাইহিস সালামকে পাঠাইলাম, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইলাম, ইউসুফ আলাইহিস সালামকে পাঠাইলাম, ঈসা আলাইহিস সালামকে পাঠাইলাম, মূসা আলাইহিস সালামকে পাঠাইলাম, আইয়ুব আলাইহিস সালামকে পাঠাইলাম। সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বরদের দিকে একটু তাকায়া দেখো, তাদের রংটা কেমন ছিল, তাদের রংটা কেমন ছিল। তাদের রংগুলা যেমন ছিল আমি আল্লাহর রংটা তেমন। এবার আসেন আমাদের নবী, শেষ নবী খাতামুন নবিয়্যিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের জন্য, এই গোটা পৃথিবী সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে শেষ নবী বানায়া প্রেরণ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান দিয়ে আমাদেরকে বলেন বান্দা, আমি আল্লাহর রং যদি শিখতে হয়, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আমার শেষ নবী খাতামুন নবিয়্যিন তার দিকে তাকায়া তাকায়া আমি আল্লাহর রং তোমাদের গায়ের মধ্যে লাগাও। তাহলে রং পাওয়া গেছে নি? আল্লাহর রং নাই, কিন্তু আল্লাহর রং দিয়া রাখছেন কি রাখেন নাই? এই রং আমাদের ধরা লাগবে। এই রং ধরতে হলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম ঈমান আনার পরে একটা মানুষের কি কাজ? যখন একটা মানুষ ঈমান আনে, ঈমান আনার সঙ্গে সঙ্গে মনে করেন জোহরের আগ মুহূর্তে আজান হবে, আজান হওয়ার আগে দিয়া একজন মানুষ ঈমান আনলো, কালেমা পড়লো। কালেমা পড়ার পর এবার সর্বপ্রথম লোকটার কাছে আল্লাহ তাআলার বিধানের মধ্যে প্রথম কোন বিধানটা কার্যকর হবে? কিছুক্ষণ পরেই মাত্র আজান হইল, তারপরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে চলে যাবেন। এখন তার করণীয় কি? সে তো সূরা জানে না, কেরাত জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, আত্তায়াতু জানে না। কি বলেন? তাহলে আগে শিখবে না আগে পড়বে? কথা কন। ইসলাম কি বলে? ইসলাম বলে এমন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে আর যদি সময়টা এমন হয় তার আজান দিয়ে দিছে, নামাজের সময় হয়ে গেছে, তুমি বান্দা সূরা জানো না জানো এটা আমার দেখার বিষয় না, তাশাহুদ পারো কি পারো না এটা আমার দেখার বিষয় না, দোয়া কুনুত দোয়া মাসালা পারো কি পারো না এটা আমার দেখার বিষয় না, তুমি রুকু কোনটা চিনো কি চিনো না, সিজদা কোনটা চিনো কি চিনো না, আমি আল্লাহর এটা দেখার দরকার নাই। আমি দেখব তুমি বান্দা আমাকে সিজদা করলা কি করলা না। তাহলে আগে কি শিখবে না নামাজ? ওই বান্দা যেইভাবে নামাজ পড়তে পারে তার নামাজ ওইভাবে আল্লাহ গ্রহণ করবে। আমার আল্লাহ কি চায় আমার বান্দা আমার কাজের জন্য সে আগে শিখুক, তারপরে আসুক, তারপরে পড়ুক? না না না, সে আমার গোলামি করার জন্য দুনিয়াতে আসছে, আমার গোলামির জায়গায় সে হাজিরা দিল কিনা এটাই আল্লাহ দেখে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনার পরে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। আগে হইল নামাজ, আগে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলে, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, কি করে? শুধুমাত্র এক নামাজের পাবন্দি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বান্দা নামাজের হাজিরা নিশ্চিত করবে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতে যাওয়া নিশ্চিত করে দিব। তাহলে নামাজ এটা কি ছোটখাটো ইবাদত মনে করলে? এবার নামাজ পড়ে না, ঈমান বলে মজবুত, ঈমান বলে শক্ত। আমাদের সমাজের মানুষেরা ইসলামকে ধারণ করে না, ইসলামের ভান ধরে। ইসলামকে ধারণ করে না, ইসলামের কি ধরে? ভান ধরে। দেখবেন যুবক মন চাইছে, বন্ধুরা দাঁড়িয়ে রাখছে এই জন্য দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে না। তো তুমি বন্ধু বলো তো, তোমার নামাজ নাই, দাড়ির কাম কি? দাড়ি রাখা হইল ওয়াজিব বা সুন্নাত, আর আল্লাহর বিধান হলো নামাজ। তুমি যদি মোষ আলগি দিয়া মদ খাও আর মনে করো যে মোষে লাগাটা মাকরু, এটা যেমন পাগলের আলামত, তুমি দাড়ি রাখো নামাজ পড়ো না, এটাও একটা পাগলের আলামত। ঠিক কিনা বলে? তাহলে নামাজ প্রতিষ্ঠা করা এটা উম্মতের সবচেয়ে বড় জরুরি কাজ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা সিবগাতাল্লাহ, আমার রঙে রঙ্গিত হও। আমার রং কেমন? আমার রং কেমন? আমার রং হইল সাহাবীরা কেমন, আল্লাহর রাসূল থেকে সাহাবীরা কেমন করে শিখছে। যে সকল সাহাবীরা দুনিয়ার জমিন থেকে আমার রঙে রঙিত হয়ে জান্নাতের সার্টিফিকেট পেল, তাদের রংটাই হইল আমি আল্লাহর রং। যেই সকল দুনিয়ার মানুষগুলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিয়েছে, তাদের আদর্শটা হলো আমি আল্লাহ তাআলার রং। অতএব আদর্শ হবে রাসূলের, আদর্শ হবে সাহাবীদের, তাইলে আমার রং আল্লাহর রঙে হয়ে যাবে। রঙ্গে সুন্নাত রঙ্গে ইয়াজদানি বাওয়াদ, সিবগাতুল্লাহ নসে কুরআনি বাওয়াদ। আমরা তো শুধু দুনিয়াতে খালি চাহিদা আমাদের। আমরা ইসলামকে কি দিলাম? ইসলামকে আমি কি দিলাম? আমি একজন মুসলিম, শুধু ঈমান আনলাম, কালেমা পড়লাম, নামাজ পড়লাম, তাতেই কি আমি ঈমানদার হয়ে গেলাম? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা ঈমান আনো, ভালো মানুষের সাথে চলো, কারণ তার সাথে চললে তুমি ভালো গুণগুলা বাইসা বাইসা ইবাদত করতে পারবা। আমরা তো ভালো মানুষের কাছে যাই না, আমাদের সমাজ ভালো মানুষগুলাকে দেখতে পারে না। সমাজের সবচেয়ে বড় শত্রু হলো ভালো মানুষ। ওরে সবাই টিপে, ওরে সবাই খুঁচায়, ওরে সবাই দাবরানি মারে, ওরে সবাই বকতে পারে, কারণ ভালো মানুষটা প্রতি উত্তর করে না। খারাপটারে বকা দিতেও ডরায়, তার পাশ দিয়ে হাইটা যাইতেও ভয় পায়। এর সামনে দিয়ে যদি হাইটা যায়, এমন আছে আমার একটা ঝাড়ি মারতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বান্দা আমাদের চাহিদা শুধু হলো দুনিয়া দুনিয়া দুনিয়া, আর সাহাবীদের চাহিদা ছিল আখেরাত আখেরাত আখেরাত। তাদের খাওয়া নাই, নিদ্রা নাই, ঘুম নাই, তাদের শরীরে গোস্ত নাই, মাংস নাই, কিছুই নাই, কিন্তু তাদের চাহিদা ছিল ইসলাম, নবী ও আল্লাহ। কি বলে? তাইলে আমার চাহিদা দুনিয়া, আর আল্লাহ বলেন বান্দা তোমার চাহিদা হবে নবী, রসুল, আল্লাহ। কি বলেন? কিন্তু আমাদের চাহিদা তো উল্টা দিকে যায়। আপনি বলেন তো, নদীর স্রোত যদি উল্টা দিকে যায় মানুষ আতঙ্কিত হয় কিনা? হ্যাঁ,
আমাদের স্রোত তো উল্টা দিকে যাচ্ছে। আমাদের স্রোত তো উল্টা দিকে যাচ্ছে। আমাদের স্রোতকে ভাও মতো নিতে হবে। আমরা শুধু খাইতে জানি, চাইতে জানি, এই করি সেই করি। সাহাবীদের খাওন ছিল না, সাওন ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার ছাত্র, আসহাবে সুফফার একজন সদস্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এত বেশি ক্ষুধার্ত, 2 দিন 3 দিন হয়ে যায় তার খাবার আসে না, খাবার খেতে পারে না, খাবারের কোনো খোঁজ নাই, খবর নাই। খাবার না পায়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর সামনে গড়াগড়ি করে। আজান দিয়া দিছে মুয়াজ্জিন, মুসল্লিরা আসার সময় হয়ে গেছে। এমন সময় আবু হুরায়রার এই কীর্তিকলাপ দেখা সাহাবীরা মনে করছে আবু হুরায়রারে মনে হয় মিরকুবায়ু রোগে ধরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গড়াগড়ি করে। সাহাবীরা মনে করছে আবু হুরায়রা মিরকুবায়ু রোগে ধরছে। সাহাবীরা এক একজন জুতা শুঙায়, চামড়া শুঙায়, এই করে সেই করে, কোনোভাবে আবু হুরায়রা সুস্থ হয় না। সব সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আসলেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীর দিকে আসতেছেন, হঠাৎ চোখের নজর পড়ল আবু হুরায়রার গড়াগড়ির দিকে। দেখেন এক সাহাবী জুতা শুঙায়, আরেক সাহাবী এই করে, আরেক সাহাবী সেই করে, আরেক সাহাবীরা হাসে ঠাট্টা করে, বিদ্রুপ করে। আবু হুরায়রা এমন করে কেন, হাসাহাসি করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি বলেন, ও সাহাবীরা, তোমরা আবু হুরায়রারে এরকম করো কেন? তোমরা কি মনে করছো আবু হুরায়রা পাগল হয়ে গেছে? না না, আবু হুরায়রা তো পাগল হয় নাই। তোমরা জানো না আবু হুরায়রা খিদার যন্ত্রণায় এমন ছটফট করতেছে। আবু হুরায়রার সঙ্গে খাবারের খিদার তাড়নার কারণে আবু হুরায়রা টিকতে না পাইরা গড়াগড়ি করতেছে। তারপরও কারো কাছে চায় না একবেলা খাবার। আমাদের খিদা লাগে না, তারপরও দোকানের সামনে যায়, দোস্ত চা খাওয়াবি না? কি বলে? দোকানদারে যায় বলে একটা চা দে, একটা রুটি দে। টাকা নেই, লেখা রাখিস। কি বলে? আজীবন বাকি খাতার ভিতরে চা খায়, রুটি খায়, টাকা না দিয়া চলে যায়। কিন্তু আবু হুরায়রা এমন শিক্ষিত মানুষ, এমন গুণে গুণান্বিত, সুয়াল করাও যায় না, সুয়ালের ভান ধরাও যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়াগড়ি করা থেকে সুস্থ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বলেন, আরে ধরো, ধইরা মসজিদে নিয়ে আসো। 2-3 জনে ধইরা মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন, নামাজ শেষ করলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু হুরায়রা পেটে ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করে মসজিদে নববীর সামনে গড়াগড়ি করেছে, তার খাবারের প্রয়োজন। নবীজি সঙ্গে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে বাড়ির দিকে যাচ্ছেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই। নবীর ঘরেও খাবার নাই, আবু হুরায়রাও খায় নাই। নবীর ঘরে খাবার থাকবে আর আসহাবে সুফফার লোকেরা খাবে না, এটা তো হইতেই পারে না। নবীজির ঘরেও খাবার নাই, তারপরেও নবীজি এবার আবু হুরায়রাকে সঙ্গে কইরা বাড়ির দিকে যাচ্ছে, কামরার দিকে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন মেহমান নিয়ে বাড়ির দিকে যায়, আমাদের বানানেওয়ালা রবের নাম কি বলেন তো?
জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আবু হুরায়রাকে নিয়ে নবীজি কামরার দিকে যায়, ঘরের দিকে যায়। আমার আল্লাহ উপর থেকে এই দৃশ্যটা দেখেন কি দেখেন না? আল্লাহ এই দৃশ্যটা দেখলেন। এবার আবু হুরায়রাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। জিজ্ঞেস করেন, আয়েশা রে, ঘরে কি কোনো খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। তবে হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনার একজন মহিলা সাহাবী 1 পেয়ালা দুধ দিয়ে গেছে। 1 পেয়ালা দুধ দিয়ে গেছে। 1 পেয়ালা দুধ মনে হয় 10 লিটার। কথা বলেন, 1 কেজি, সামান্য 1 পেয়ালা দুধ দিয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে একটা জিম্মাদারি দিলেন। আবু হুরায়রা, যাও আসহাবে সুপার সাহাবীদেরকে দাওয়াত দিয়ে আসো, নবীজি ডাকছে, সব সাহাবীগুলাকে আমার বাড়িতে দাওয়াত দাও। আবু হুরায়রা মনে মনে আতঙ্কিত হয়ে গেল। খিদার যন্ত্রণায় ছটফট করতেছি, মাত্র 1 পেয়ালা দুধ। আবার আসহাবে সুপার সব সাহাবীদেরকে ডাকতে বললেন নবী, যে 1 পেয়ালা দুধ আমারই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসহাবে সুপার সব সাহাবীদেরকে ডাকলেন। মনে মনে চিন্তা করে আর যায়, সব সাহাবীদেরকে ডাইকা নিয়ে আসছে। কারণ কার হুকুম? নবীজির হুকুম। দুনিয়ার সব চলে যেতে পারে, নবীর আদেশ অমান্য করা সাহাবীদের রক্তে মাংসের মধ্যেও নাই। কি কোন ঠিক কিনা? আর আমরা তো ওই নবীজিরে গালি দিলেও আমাদের পশম খাড়ায় না। ঠিক না বে ঠিক? আবু হুরায়রা আবার মসজিদে নববীর ভিতরে গেলেন। আসহাবে সুফফার সব সাহাবীগুলাকে ডাক দিয়ে নিয়ে আসলেন। ও সাথীরা, বন্ধুরা, তোমাদের সবাইকে নবীজি দাওয়াত দিয়েছে বাড়ির মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনে সব সাহাবীরা গেলেন মনে মনে খুশি। কারণ আবু হুরায়রার যেই দশা, বাকিদেরও তো এই দশা। কি কও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লুডাইকা নিয়ে আসলেন। এবার আবু হুরায়রা মনে মনে বলে, আল্লাহ, 1 পেয়ালা দুধ, এতগুলা সাহাবী কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল যদি শুরুটা করে, শুরুটা যেন আমি আবু হুরায়রার এই দিয়া করে। আগে আমি খায়া তারপরে সবারে দেব। একটু সামনে আসলে অনেকেই বসতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, अल्लाह अल्लाह क्या मुबारक शान है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ला इलाहा आगायाशी ला इलाहा ला इलाहा। অনেক যুবক আসতেছে, একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা মনে মনে কয়, আল্লাহ, শুরু যদি করে নবীজি, আগে যেন আমারে দিয়েই শুরুটা করে। মনে মনে ভাবতে ভাবতে যায়, আল্লাহ রসুলের দ্বারে গেছে, নবীজির কাছে গেছে, সাহাবীদেরকে নিয়ে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 পেয়ালা দুধ নিয়ে বের হয়েছে। আবু হুরায়রারে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আসো, সামনে আসো, সামনে আসো। আবু হুরায়রা কয়, সারছে। কি কয়? সারছে। যেটা ভয় করছি এটাই সত্য। আল্লাহর নবীজি ডাক দিল, আবু হুরায়রা এদিকে আসো। আবু হুরায়রা, আল্লাহর রাসূল ডাক দিবেন, সঙ্গে সঙ্গে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রাকে এবার পেয়ালাটা ধরায় দিলেন। আবু হুরায়রা এক কিনার থেকে আমার সাহাবীর সবগুলাকে পান করাইতে থাকো।
কিন্তু খবরদার পেয়ালার দিকে তাকাইবা না। কোন দিকে তাকাইবা না? নবীজি বললেন খাওয়ান শুরু করে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ান শুরু করলেন। পেয়ালা একজন একজন করে খাওয়াইতে আসহাবে সুফার সব সাহাবীরা খাওয়ান শেষ। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা এবার পেয়ালার দিকে তাকায়া দেখো, পেয়ালার দুধ কতটুকু কমছে একটু জানাও। আবু হুরায়রা পেয়ালার দিকে তাকায়া দেখে, যেই পরিমাণ দুধ দিয়া খাওয়ানো স্টার্ট করছি ওই পরিমাণ দুধেই অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ। দুধ খাওয়াইলাম এত মানুষের, এক ফোঁটা দুধ কমে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা নিয়ে নবীজির কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা তোমার কি পেটে ক্ষুধা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি আগেই আমারে দিয়া শুরু করবেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি খাওয়া স্টার্ট করো। আবু হুরায়রা খাইলেন। খাবার পর খাবার তৃপ্তি মিটার পর এবার নবীজিকে পেয়ালা স্বাদ দিয়েছেন। নবীজি বলে, আবু হুরায়রা তোমার কি পেট ভরছে? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার পেট যথেষ্ট ভরছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা পেয়ালাটা আবার নাও, আবার খাও। পেয়ালা আবার নিলেন, আবার খাইলেন, আর খাইতে পারে না। নবীজির কাছে পেয়ালা দিচ্ছেন। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি দুধের পেয়ালাটা আবার নাও, আবার খাও। তিনবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালা খাইলেন, দুধের পেয়ালার দুধ খাইলেন। এবার তাকাইতে বললেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা দুধের পেয়ালার দিকে তাকাও, কতটুকু দুধ তুমি খাইছো? কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় পেয়ালার মধ্যে আর কোনো দুধ অবশিষ্ট আছে। নবীজি বলেন, আবু হুরায়রা তাকায়া দেখো কি পরিমাণ দুধ আছে। আবু হুরায়রা তাকায়া দেখে, আগে যত মানুষ খাইছে আমি তিনবার খাইলাম, এখন এক ফোঁটা দুধ যদি খাই বমি কইরা ফালাইয়া দেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই। তবে পেয়ালার দিকে তাকায়া দেখলাম নবীজি এক ফোঁটা দুধও এই পেয়ালা থেকে কমে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুধ কমে না। আল্লাহর নবীজির কাছে এবার পেয়ালা দিলেন। নবীজির কাছে পেয়ালা দিলেন। নবীজি পেয়ালা নিলেন, নিজে চুমুক দিয়া আসুদা হইয়া খাইলেন, পেট চুক্তি খাইলেন। বাসার সবার জন্য পেয়ালা পাঠাইয়া দিলেন। বলেন তো এই সাহাবীরা কারো কাছে হাত পাচ্ছে? পেটের ক্ষুধা কয় দিনের? 3 দিনের পেটের ক্ষুধা, তারপরও কারো কাছে চায় না। তারপরও তাদের ঈমান দুর্বল না, ঈমান দুর্বল না। তাদের ঈমান এত মজবুত, এত মজবুত, তাদের গায়ে শক্তি নাই, তারপরেও তারা নামাজ ছাড়ে না। আমাদেরকে আল্লাহ কত নেয়ামত দিছে, কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। এত নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া করি না, আল্লাহর নামাজ পড়ি না, আল্লাহর রোজা রাখি না, যাকাত দিই না, হজ করি না। কত সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, তারপরও আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আল্লাহ বলেন, বান্দা আর কত গাল ঘুমাবি, আর কত গাল ঘুমাবি, ফিরে না রে। কয়দিন দুনিয়ায় বাঁচবি? তোর সামনে দিয়া কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক পানিতে ডুইবা মারা যায়, কত যুবক ঘুমের ঘরে হারায়া যায়, কত যুবক কানের মধ্যে হেডফোন লাগায়া মারা যায়। তুমি যুবক কতদিন বাঁচবা? কতদিনের গ্যারান্টি নিয়ে তুমি এখনো গাঁজা খাও? কতদিন তুমি বাঁচবা এই চিন্তা এখনো তোমার কেন মনের ভিতরে পয়সা পয়সা? তুমি এখনো অন্যায় পথে চলো। তোমার কি এখনো আল্লাহর ডাক আসবে না? তোমার কি এখনো স্মরণ আল্লাহর প্রতি পড়বে না? আর কত কাল ঘুমায়া ঘুমায়া কাটাইবা? আমরা সম্পদের পিছনে এমন ছুটা ছুটছি, রিজিকের পিছনে এমন ছুটা ছুটছি। আল্লাহর রব্বুল আলামিন বলেন,
বান্দা তুই নামাজ পড়বি, তোকে আমি সর্বপ্রথম 10টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, তুমি বান্দা নামাজ পড়বা, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। তুমি নামাজ পড়বা, তোমার রিজিক দেওয়ার মালিক কে বলেন? আমাদের রিজিক কে পৌঁছায়? প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে আসার 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিক লেখা রাখছেন। তাহলে আপনি কি মনে করছেন আপনার ভাগের রিজিক মনে হয় কোথাও থাইকা গেছে? না। তো আপনি রিজিকের পিছনে এত কেন দৌড়ান? নামাজ পড়বেন আর রিজিকের তালাশ করবেন। ওই নামাজের পরে যেই রিজিক তালাশের জন্য আপনি ঘুরবেন, ওই রিজিকের মধ্যে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বরকত দিয়া দিবে। আপনি বলতেও পারবেন না কোন জায়গা দিয়ে আল্লাহ আপনাকে বরকত দেয়, কোন জায়গা দিয়ে বরকত আসে। নবীজির দুশমন দুনিয়াতে আমাদের দুশমনদের থেকে বেশি ছিল না কম ছিল? আপনার আমার দুশমন কে? কয়জন? আপনারা আমারে মারার জন্য কয়জন পিছনে পড়ে আছে? আমার নবীকে মারার জন্য সকালে একজন চেষ্টা করত, বিকালে একজন চেষ্টা করত, দুপুরে একজন চেষ্টা করত, সন্ধ্যায় একজন চেষ্টা করত, রাত্রে একজন চেষ্টা করত। এত সব দুশমন, তারপরও নবী থাইমা থাকে না ইসলামের কাজের জন্য, এক চুল পরিমাণ পিছপাও হয় নাই। নবীর সাহাবীরা এই ইসলামের জন্য তারা কত কিনা করলো, আর আপনি আর আমি এখনো ঘুমাই। আমরা শুধু খালি আমাদের ছেলে মেয়েদের চিন্তা আর শুধু টাকার চিন্তা, এই দুই জিনিসের পিছনে পড়া আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা নিয়ে মানুষ ঢাকা শহরে বসবাস করে, শহর অঞ্চলে বসবাস করে, যা দেখেন একটা ঘরের মধ্যে শান্তি নাই। আমাদের দেশের যুবকেরা টাকার জন্য শেষ পর্যন্ত বিয়া করে, আছে না নাই? যুবকের টাকা নাই, তুই কি করবো চিন্তা করে, করো একটা বিয়া করাইয়া দে, শ্বশুর বাড়ির থেকে কিছু একটা আসলেও তো স্বাবলম্বী হয়ে যাবে, আছে না নাই? তো যখন ঝগড়া লাগে, কি বলে, দুইজনে যখন ঝগড়া লেগে গেছে, রাত্রেবেলা ঝগড়া লাগছে, এবার স্বামী স্ত্রীকে বলে ঘর থেকে বের হয়ে যাও, আমার কথা যদি না শোনো ঘর থেকে বের হয়ে যাও। স্ত্রী কয়, তুমি যেই ঘর থেকে বের হইতে কও, এই ঘরের ভিতরে যে চৌকাটটা পড়া রয়েছে, যে খাটটা পড়া রয়েছে, এগুলো তো আমার আব্বার বাইতে দিছে, উস্কইরা কইব। তুমি যে R15 চালাও, এই R15টা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিছে। কথা বলেন, আছে না নাই? যারা বাপের বাড়ির থেকে আইনা স্বামীর বাড়িতে উঠায়, বলেন তো ওই ঘরটার মধ্যে স্বামীর পাওয়ার বেশি না স্ত্রীর পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি? পাওয়ার ঘরের মধ্যে বেশি থাকার কথা কার? স্বামীর। এখন স্বামী হয়ে গেছে স্ত্রী, স্ত্রী হয়ে গেছে স্বামী। যে সকল ঘরের মধ্যে যুবক ভাইয়েরা বিয়ে শাদী করার পরে শ্বশুর বাড়ির থেকে আনা নেওয়ার প্রথা চালু করেছে, ওই সকল মানুষেরা দেখবেন ঘরের মধ্যে শান্তি নাই, টাকা টাকা করে ঠিকই, ঘরের মধ্যে শান্তি নাই। শ্বশুর বাড়ির থেকে এই করে দেয়, সেই করে দেয়, বাড়ি করে দেয়, গাড়ি করে দেয়, ব্যবসা বাণিজ্য ধরায়া দেয়, বিদেশ পাঠাইয়া দেয়, এরপরও শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? নবীর তরিকা তো এটা নাই। কি বলে? এটা তো রসুলের রং না। নবীর রং হইল খায়া থাকো না খায়া থাকো, আল্লাহর ইবাদত করবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, এটা হইল তোমার রং। রঙ্গে সুন্নাত রঙ্গে ইয়াজদানি বাওয়াত, সিবগাতুল্লাহ নসে কুরআনি বাওয়াত। বান্দা তোমার রং তো হইব নবীজির রং, তোমার রং তো হইব সাহাবীদের রং, তোমার রং তো হইব তাবিঈদের রং, তোমার রং তো হইব তাবে তাবিঈদের রং, তোমার রং তো হইব উলামায়ে কেরামের রং, তোমার রং তো হইব ভালো মানুষগুলার রং, তোমার রং তো হইব নামাজি মানুষের রং। আজকে তুমি যেই রং নিয়ে খুঁজতেছো, বলো যুবক এই রংটা কোথা থেকে তুমি পাইলা?
এই রং কোথা থেকে তুমি পাইলা? তোমার আদব লাজ নাই, তোমার ইসলামের কোনো আহকাম নাই, ইসলামের প্রতি তোমার কোনো আকৃষ্টতা নাই, তুমি শুধু টাকার জন্য দৌড়াও, সন্তানাদি নিয়ে ব্যস্ত। এই দুই কারণে আবু লাহাবের নাম শুনছেন আপনারা? কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল লাহাব নামে একটা সূরা আছে না নাই? এই সূরাটা মনে হয় অনেক কঠিন, কি বলে? এই সূরাটা আমরা অধিকাংশ মানুষই পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব যেই পরিমাণ কষ্ট দিয়েছে, যেই পরিমাণ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, যদিও আল্লাহ রাসূলের চাচা ছিল, তারপরও আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার এমন কোন রাস্তা তার কাছে বাকি ছিল না। ইসলাম গ্রহণ যখন মাত্র সাহাবীরা শুরু করছে, মক্কায় যখন ইসলাম মাত্র প্রচার শুরু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, কিরে আমারে তো সবাই মানে, আমার গোত্রের লোকেরা সবাই মানে, কেউ তো আমাকে অস্বীকার করে না, কেউ তো আমাকে খারাপ জানে না, আমার সবাই আল আমিন বিশ্বাস করে। কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের আগে থেকেই সাহাবীদের কাছে এবং কুফফারদের কাছে এত প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, দুনিয়ার সব মানুষগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বইলা ঘোষণা দিলেন, আল আমিন, তিনি হইলেন আমার বিশ্বস্ত জায়গা। ইহুদিরা ইহুদিদের কাছে টাকা পয়সা রাখতো না, নবীর কাছে আইসা জমা দিত, নবীজির কাছে আইসা রাখতো, আল্লাহর নবীর কাছে আইসা জমা রাখতো, আমানত রাখতেন। নবীজি যখন হিজরত করেন, তখনও নবীজির ঘরের মধ্যে কাফের মুশরিকদের, বেঈমানদের আমানত গচ্ছিত ছিল। এই আমানত দেওয়ার জন্য আবার আলী রাদিয়াল্লাহু তাআলা এর দায়িত্ব দিয়ে গেছে। এত বিশ্বাস করত এই আবু লাহাব। নবীজিকে কষ্ট দেওয়া দিতেছে, কোনো পথ বাকি রাখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমার ইসলামের কথা, ঈমানের কথা, আমার নবুয়তের কথা যদি আমার জাতি না জানে, তাহলে আমি দাওয়াত কার কাছে দিব? এবার নবীজি একটা সেমিনার আয়োজন করলেন। আমরা যেমন আজকে একটা মজমা আয়োজন করছি, মাহফিলের মধ্যে বক্তারা আলোচনা করে আপনারা শুনতেছেন। আল্লাহর নবীজি ডাক দিলেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার গোত্রের মানুষেরা, তোমরা একটু যদি পাহাড়ের কাছে আসো, আমি তোমাদের সাথে দুই চারটা কথা বলবো। নবীজির ডাকে সব মানুষগুলো আসলেন, সব গোত্রের লোকেরা আসলেন, সব সাহাবীরা জমা হয়ে গেল, সব কুফফাররা জমা হয়ে গেল। নবীজি বলেন, আমি তোমাদের কাছে যদি একটা সুসংবাদ দান করি, আমি যদি তোমাদেরকে একটা খবর দেই, তোমরা কি আমার খবরটা গ্রহণ করবা? আমার খবরটা কি তোমাদের কাছে বিশ্বাস হবে? সব কাফেররা কইল, অবশ্যই মুহাম্মদ, তুমি বলবা আর আমরা বিশ্বাস করব না, এটা কি হতে পারে? নবীজি এবার একটু সাহস পাইলেন। নবীজি বলেন, ও আমার গোত্রের মানুষেরা, আমি দেখছি এই পাহাড়ের অপর পাশে, ওই অপর পাশের মধ্যে কিছু সংখ্যক অস্ত্রধারী সুসজ্জিত মানুষেরা, যোদ্ধারা ওই পাশে দাঁড়ায় আছে। এই পাহাড়টা ডেঙ্গা আসলেই তোমাদেরকে সবাইকে ব্রাশ পায়ার করে মেরা ফেলবে। আমি যদি এই কথাটা তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করবা? সব লোকেরা বলল, মুহাম্মদ, অবশ্যই আমরা এই কথাটা মানি। এই কথা মানার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোত্রের মানুষেরা, আমি দেখি তোমাদের জন্য এমন একটা জাহান্নাম তৈরি করা হয়েছে, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, আর আমি মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মানতে হবে। এটা বলছে আর ভাল লাগে না। এখন একেবারে সবাই শত্রু হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আবু লাহাব নবীজিরে তখন বন্ড বলা শুরু করছে।
নবীজিকে গালিমন্দ করা শুরু করেছে, নবীজিকে বিভিন্ন ভাবে গালমন্দ করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, তোর হাত ধ্বংস হোক, তোর নাক ধ্বংস হোক, তুই ধ্বংস হ, তোর ধ্বংস অনিবার্য, তুই আমার নবীজিকে গালি দিয়েছস। এখানে তাফসীরগণ লেখেন, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, হাত ধ্বংস হওয়ার অর্থ হইল আবু লাহাব তুই নিজে ধ্বংস হয়ে যা। হাত ধ্বংস হওয়ার মাধ্যমে আবু লাহাবকে ধ্বংস হওয়ার বদদুয়া করলেন কে? আল্লাহ যদি বলেন যে তুই ধ্বংস, এর আর কোনো উপায় আছে? এর আর উপায় নাই, তো এর উপায় নাই। এবার আবু লাহাব যখন এই কথা শুনলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা যখন নাজিল হইলেন, চিত্তে গেছে। এরপরে আবার পরের আয়াত শুনাইলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব দুইটা কারণে বেশি ধ্বংস হয়ে গেছে। এক নম্বর হইল মালুহু, সম্পদের মায়া, সম্পদের হিংসা, সম্পদের অহংকার, সম্পদের তাকাব্বুরি, টাকা পয়সা ধন সম্পদের তাকাব্বুরি। দুই নম্বর হইল ওয়ামা কাসাব, আয় ওয়ামা ওয়ালাদ। কাসাব দিয়ে কি বুঝাইছে? সন্তান। তার সন্তানদেরকে নিয়ে অহংকার করত, সম্পদ নিয়ে অহংকার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই তোর মাল নিয়ে অহংকার করস, তুই তোর সম্পদ নিয়ে অহংকার করস, আমি তোর দুটোটাই ধ্বংস করে দিলাম। কেমনে ধ্বংস হয়েছে? বদরের যুদ্ধ সংগঠিত হইল। বদরের যুদ্ধের মধ্যে কুফাররা এত ব্যাপক পরিমাণে পরাজয় বরণ করলেন, পরাজয় লাভ করলেন। মুসলমানদের বিজয় হইল। মুসলমানদের বিজয় হওয়ার পর এই পরাজয়ের মধ্যে আবু লাহাব এই যুদ্ধটা সংগঠিত হওয়ার জন্য কুফফারদেরকে এত এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন মুহাম্মদকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের যুদ্ধের মধ্যে আবু লাহাবের সমস্ত সম্পদগুলা পরাজয় বরণ করার কারণে এই সম্পদগুলা আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের হয়ে গেছে। তাহলে সম্পদ কমে গেছে। জয় লাভ করলেই সেটা। আমাদের দেশে যুবকরা এখন ক্রিকেট খেলা দেখলেই জুয়া আছে না নাই? ফুটবল খেলার প্রত্যেক গোলে গোলে আমাদের সমাজের মানুষেরা জুয়াবাজি করে। এই জুয়াবাজির ভিতরে তারা টাকা লাগায়। বলেন তো, যদি জিতে তার টাকা বাড়ে না কমে? আর যদি হারে নিশ্চয় হয়ে যায় নাকি? জুয়া যারা খেলে যদি একবার জিতে কিছুটা আসে, আবার এটার লেপসাটা এমন বেশি, এটার আকর্ষণটা এত বেশি, এটার এফেক্টটা এত বেশি, একবার জিতলে বারবার খেলতে চায়, একবার জিতলে বারবার খেলতে চায়। এবার আবু লাহাব যা লাগানোর লাগাইয়া ফেলছে, সম্পদ আর নাই। এবার বাকি আছে সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদুয়া দিলেন। আল্লাহ তার রিপিট বদদুয়া আবু লাহাবরে দিছে। এবার আবু লাহাবরে আল্লাহ বদদুয়া দিছে, এটার বাস্তবায়নটা দেখেন। বদরের যুদ্ধের মাত্র 7 দিন পরে, কয়দিন? বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত হয়। দুনিয়ার কত বড় বড় মনীষীদের মৃত্যুর ঘটনা ইতিহাস হয়ে থাকে, আমাদের অনেকেরই জানা নাই আবু লাহাব মরছে কিভাবে। আবু লাহাবের 7 দিন পরে গুটি বসন্ত হয়েছে। আরবের মধ্যে একটা প্রথা ছিল, গুটি বসন্ত, এটা হইল মহামারী। গুটি বসন্ত এটা কি? মহামারী, সোয়াসোর। আমাদের দেশে গত
2-3 বছর আগে, 3-4 বছর আগেও এরকম একটা মহামারী গেছে, মহামারীর নাম করোনা ভাইরাস। যায় নাই? এই করোনা ভাইরাসের সময় আমরা দেখছি কত মায়ের সন্তান মায়ের লাশটা ফালায়া থুইয়া চলে গেছে, কত সন্তান বাবার লাশটা রেখে পালায়া চলে গেছে। হুজুরদেরকে ফোন দেয়, হুজুর শাপলা চত্বরে আপনাদেরকে গুলি করে মারছি, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিয়ে, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমার বাবা মারা গেছে, অমুক প্লাটের মধ্যে আমার মা মরে আছে, যদি আপনাদের সুযোগ হয় আমার মাকে একটু দাফন করে দিয়েন, আমার বাবাকে একটু দাফন করে দিয়েন, টাকা যা লাগে দিব। এই সময়টা মনে আছে আপনাদের? করোনা ভাইরাসের অবস্থা যেমন ছিল, আরবের মধ্যে গুটি বসন্ত হইলে এরকম ছোঁয়াছুঁই রোগ মনে করত। এবার আবু লাহাইবার যখন গুটি বসন্ত হইল, তার সন্তানেরা তার ধারে কাছেও যাওয়া বন্ধ করে দিচ্ছে। সন্তান আর বাবার কাছে যায় না, বিবি স্বামীর কাছে যায় না, মেয়ে বাবার কাছে যায় না, নাতিরা দাদার কাছে যায় না। গুটি বসন্ত হয়ে আব্বইরা যাইতে যাইতে 2-3 দিনের মাথায় আবুল হাইব্বা মৃত্যুবরণ করছে। এবার মৃত্যুবরণ করার পর আবুল আহাবের সন্তানগুলা বাড়ি ছাইরা পলায় গেছে। 2-3 দিন লাশটা ঘরের মধ্যে পচছে। এই পছন্দরা লাশটা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এলাকার মানুষরা বিতিক্ত হয়ে গেছে। এলাকার মানুষরা এবার খোঁজ করতেছে আর সন্তানেরা কোথায়, তারা একে দাফন করার ব্যবস্থা নেয় না কেন। খবর পৌঁছানো হইল তোমার বাবা মইরা পয়সা আছে, এটাকে আমাদের সমাজ থেকে তাড়াতাড়ি সরাও, আমরা এই সমাজের মধ্যে আর টিকতে পারতেছি না। এটার দুর্গন্ধে আমাদের সমাজের মানুষরা চলতেই পারে না। আবুল আহাবের সন্তানেরা চতুর্দিক দিয়ে খবর লাগায়া দিছে আমার বাবা মারা গেছে, কে রে পারবি একটু দাফন দিয়া দে। লোক পায় না, এদিকে খুঁজে পায় না, ওইদিকে খুঁজে পায় না। মক্কার ভিতরে একটা সুইপার ধইরা নিয়ে আসছে, তোকে টাকা যা লাগে দিব, আমার বাবাকে একটু সরায়া দে। বলেন তো সন্তান কাজে লাগছে? আবুল হাইব্বার সন্তান কাজে আসছে? এইদিকে নিয়ে অহংকার করতো, তাকাব্বুরি করতো, আল্লাহ কত রেডি, সব ধ্বংস। এবার একজন সুইপারকে নিয়ে আসছে। সুইপার কি করলো, দেখলো যে না, এর অবস্থা ধরার মতো না। বড় একটা লাঠি নিছে বা বাঁশ নিছে, বাঁশ দিয়া গুতাইতে 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 ঠেলতে 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 একটা গর্তের মধ্যে নিয়ে ফালাইয়া তাকে পাথর চাপা দিয়া রেখা দিয়ে আসছে। বলেন তো সন্তানও কোনো কাজে লাগে নাই, সম্পদও তার কোনো কাজে লাগে নাই। সম্পদ সম্পদ কেন করেন? আর এই সম্পদের পিছনে আপনার আবার কি? সম্পদ আপনার যতটুকু আশা আর অতটুকু আসবেই। আপনি যদি সৎ পথে থাকেন হালাল রিজিক আসবে, অসৎ পথে যান হারাম রুজি আসবে। হারাম খায়া বলেন তো আরাম আছে? নবীর আশিক হয় না? আরে তোমার নবীর আশিক হও, টাকার আশিক হও কেন? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি
আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব মারহাবা কন নবীর পাগল হও না আল্লাহর পাগল হও না টাকার পাগল হয়েছো আর সন্তান সন্ততির পাগল হয়েছো সন্তান তো টিকে নাই সম্পদ তো টিকে নাই একটা বার চিন্তা করো মানুষ তোমার মৃত্যুর পরে তোমার কোন জিনিসটা তোমার কাজে আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় প্রত্যেকটা মানুষের কোনো আমল আর যায় না সব আমলের দরজাগুলা বন্ধ থাকে একটা আমলও তার অন্তর থেকে একটা আমলও আর তার আমলনামায় যুক্ত হয় না তবে বান্দা তিনটা আমল এমন আছে দুনিয়ায় তিনটা আমল যদি রাইখা যাইতে পারো এই তিনটা আমলের আমলনামার সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় যেতেই থাকবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার নবীজি বলেন বান্দা দুনিয়ায় কত কিছু করলা ডিপিএস করলা টাকা পয়সা সঞ্চয় করলা জমি জমা ক্রয় করলা সন্তানকে বড় ডাক্তার বানাইলা ইঞ্জিনিয়ার বানাইলা এগুলা তোমার একটাও কাজে আসবে না আজকে এখানে যারা আছেন আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই রাগ হইবেন এখানে আমরা যারা আছি আমাদের অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আছে না নাই কম বেশ একজন হইল মুরব্বি হারায়া ফেলছি আচ্ছা বলেন তো আজকে সারা দিনের ভিতরে এমন একজন লোক হাত উঠায়া দেখান দিনের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে আমার একজন মুরব্বির কবর আমি একটু জিয়ারত করে আসছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 6 জন 7 জন পাওয়া গেছে নারে তাকবীর আর নারে তাকবীর এক নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইল্লা মিন সাদাকাতিল জারিয়া বান্দা তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার পরিবার এক সপ্তাহ 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস কান্না করবে 6 মাস 1 বছর কান্না করবে তারপরে আর তার চোখে দিয়া পানি আসবে না আর কোনোদিন সে তোমার নাম নিয়ে কান্না করবে না তার চোখের পানি শুকিয়ে যাবে তোমার আমলনামা বন্ধ হয়ে যাবে তোমার বিবি তোমার জন্য একটা দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমার জন্য একটু দোয়া করবে কিনা সন্দেহ থেকেই যায় বিবিরে নিয়া কত আশা যেই সন্তানকে মানুষ করার জন্য জীবনের সমস্ত উপার্জন ঢেলে দিলাম সন্তান বিদেশ পাঠাইলাম সন্তানকে প্রতিষ্ঠিত করে দিলাম সন্তানকে ডাক্তার বানায়া দিলাম সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়া দিলাম বলেন তো সন্তান যখন তার বিবি হবে তার সন্তান হবে তার পরিবার যখন বাধ্য হইবে বৃদ্ধি হইতেই থাকবে বলেন তো এই সন্তান তার সন্তান ছাড়া আর কিছু চিনবে সন্তান চিনবে না সন্তানও তখন এই বাবা মার স্মৃতি হারায় ফেলবে যেই ভাইকে নিয়ে স্বপ্ন দেখতা ভাই বিদেশ গেলে আমার জন্য পাঠাবে বলেন তো ভাই বিদেশ যাওয়ার পরে আর ভাইয়ের জন্য পাঠায় যেই বোনকে এত বছর ধরে টানলাম বিবাহ শাদী দিলাম ভালো জায়গায় বিবাহ করাইলাম এত এত সম্পদ বেরা দিলাম তারপর ওই বোনটা আর আমার জন্য দোয়া করবে না সব বন্ধ সব বন্ধ দুনিয়ার মানুষ একটু চোখটা বন্ধ করে দেখো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর তোমার কোনো অপশন থাকবে না
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমরা সবাই উঠব, আমার মা উঠবে, আমার বাবা উঠবে, আমার সন্তান উঠবে, আমার পরিবার উঠবে, আমার ছেলে উঠবে, আমার নাতি উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার সন্তান আমাকে দেইখা পালাইবে, আমার বিবি আমাকে দেইখা পালাইবে, আমার মা আমাকে দেইখা পালাইবে, আমার বাবা আমাকে দেইখা পালাইবে, আমার ভাই আমাকে দেইখা পালাবে, আমার বোন আমাকে দেইখা পালাবে। আমি যাদের জন্য করেছি প্রত্যেকটা মানুষ আমার থেকে পালাইবে। কেন দেখবে, কেন দেখবে, কেন দেখবে? দেখার কোনো অপশন নাই। ওইখানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের বাসা নিজে বাসি, ঠিক না বেঠি? দেখা হবে, দেখা হইলেই পিছন ঘুরা দূর মারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার থেকে পালাবে, তোমার বাবা তোমাকে দেখলে পালাবে। সন্তান পরিচয় দিবে না, সন্তান বাবার কাছে যাবে, বাবা গো আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, একটা মাত্র নেক দরকার। কত আদর করছো দুনিয়ায়, কত ভালোবাসা দিয়েছো আমাকে দুনিয়ায়, কত চিন্তা করছো আমারে নিয়ে, রে বাবা আজকে আমি বিপদের মধ্যে পড়ে গেছি, একটা মাত্র নেকির দরকার, আমাকে একটা নেকি দিয়া সহযোগিতা করো। বাবা বলবে সন্তান দুনিয়াতে আমি বিয়েই করি নাই, আমি তো বেড়া বিয়েই করি নাই, তুই আইলি কই থেকে? মার কাছে যাবে, মা দুনিয়ায় পেটের মধ্যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরছো, কত কষ্ট দিছি, আমারে ভুলো নাই, কত বেয়াদবি করছি রে মা, এরপরও আমাকে শাসন করছো ঠিকই, মায়াও করছো, আদরও করছো, ভাতটা ঠিকই সন্ধ্যাবেলা দিছো, কোনদিন আমাকে দূর দূর করে তাড়াইয়া দাও নাই, আজকে কেন আমাকে তাড়াইয়া দিচ্ছ? অথচ এই সন্তানের জন্য কত রাত্রে মা দোয়া করছে, কত রাত্রে বাবা দোয়া করছে, সন্তান তোমাকে দুনিয়ায় আনার জন্য মা কত কষ্ট করছে, আল্লাহর কাছে দোয়া করছে। অনেক মানুষের সন্তান হয় না, 10 বছর 20 বছর বিয়ে করছে, সন্তান হয় না। ওই মার কান্না দেখবেন গভীর রাত্রে, সারাদিন তার থেকে ছোট ছোট মেয়েরা কোলের মধ্যে সন্তান নিয়ে ঘুরে, তিনি বয়সে 40 হয়ে গেছে, এখনো একটা সন্তান আল্লাহ তাকে দেয় নাই। কলিজা ফাইটা যায়, সারা রাত্র গোপনে গোপনে কান্না করে আর আল্লাহর কাছে চায়। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে কত খুশি লাগে, কত আনন্দ লাগে। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, আমায় খাবার জন্য নাই রে, আমায় মাটি দিবে কে? একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, আমায় খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবে কে? কথা কোন ঠিক কিনা? মা কান্দে, আল্লাহ রে একটা সন্তান দেস না আমারে, আমার মাটি দেওয়ার একটা মানুষ দেস না, একটা সন্তান দেস না আমার জানাজাটা পড়বে। বাবা কান্দে, একটা সন্তান দেস না, আমার লাশটা বহন করে একটু কবরস্থানে নিবে। দুনিয়ার মানুষ এখনো হুঁশ আসে না, সন্তান তোমার সেদিন কাজে আসবে না, আসবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তুমি যদি দুনিয়ার জমিনে কিছু সদকায়ে ফিতরা রেখা যাও, সদকায়ে জারিয়া রেখা যাও। জারিয়া কারে কয়? মনে করেন আপনাদের এই সামনে পিছনে একটা মসজিদ আছে না নাই? আচ্ছা সহজে বুঝায়, মনে করেন মন চাইলো আমার অত সমর্থ নাই যে একটা মসজিদ করে দেব, এরকম সমর্থ আমাদের আছে? অধিকাংশরই নাই। বান্দা
তোমার একটা মসজিদ করা লাগবে না, মসজিদের একটা পাখা কিনে দাও। তোমার এই পাখার বাতাস যতগুলা মুসল্লির গায়ে লাগবে, যতদিন লাগবে এই পাখা মসজিদের ভিতরে যতদিন বাতাস দিবে, যতগুলা মানুষের গায়ের মধ্যে এই বাতাস লাগবে, ওই মানুষগুলা যতগুলা সিজদা করবে, যতগুলা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত তুমি থাকবা না, তোমার আমলনামায় নেক যাইতেই থাকবে। মনে করেন মসজিদের ভিতরে একটা বাতি নাই, একটা বাতি কিনা দিলেন, ওই বাতির আলো দিয়া সমাজের মুসল্লিরা মসজিদের মধ্যে আলোতে নামাজ আদায় করে। ওই বাতির আলোটা যতগুলা মুসল্লির গায়ে লাগবে, যতগুলা মুসল্লি ওই বাতির আলোতে নামাজ পড়বে, যতদিন ওই বাতি থাকবে, যতদিন ওই বাতির আলোতে মানুষ নামাজ পড়বে, সিজদা করবে, প্রত্যেকটা সিজদার সওয়াব আল্লাহ তোমার আমলনামায়, তুমি থাকো থাকো, না থাকলে না থাকো, তোমার আমলনামায় পৌঁছেই যাবে। এটাকে বলে সদকায়ে জারিয়া। আপনাদের এলাকার মানুষের পানি খাওয়ার বিশুদ্ধ কল নাই, কি নাই? একটা কল যদি বসায়া দিয়ে যান 30,000, 40,000, 50,000, 1 লাখ লাগুক। ও দুনিয়ার মানুষ, তোমার সন্তানের পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করো, তুমি যদি একটা কল বসায়া দিয়ে যাইতে পারো, ওই কল যতদিন চলবে, যতগুলা মানুষ ওই কলের পানি খাবে, যতগুলা কল, যতগুলা পানি, যতগুলা মানুষ এখান থেকে উপকৃত হবে, প্রত্যেকটা মানুষের আন্তরিক দোয়া তোমার আমলনামায় চলে যাবে। আশেপাশে মাদ্রাসা আছে না? আচ্ছা, মাদ্রাসার তলেবে ইলমরা আছে না নাই? আপনি যদি মাদ্রাসার তলেবে ইলমদের মাথার উপরে একটা ফ্যান লাগাইয়া দেন, কি লাগাইয়া দিলেন, অথবা একটা আইপিএস লাগাইয়া দিলেন, ওই আইপিএস এর বাতাস যতগুলা মানুষ, যতগুলা ছাত্র এই বাতাস বহন করে, এই বাতাস গায়ে লাগাইয়া পড়ালেখা করবে, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব আপনার আমলনামায় যেতেই থাকবে। 2 নাম্বার, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম। উপকারী ইলম কাকে বলে? যেমন আজকে আমি শিখাইলাম, আজকে শিখাইলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাদের কয় অবস্থা? কথা বলেন, রাসূলের চাচাদের কয় অবস্থা? 3 অবস্থা। এই 3 অবস্থা, একটা হইল চাচারা কেউ ঈমান আনছেন, আবার কেউ ঈমান আনে নাই, আবার কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ কষ্ট দিছে, কি বলেন, কষ্ট দিছে। এই যে 3 অবস্থা সম্পর্কে জানলেন, এটা একটা জ্ঞান। এই জ্ঞানটা আপনি শিখছেন, আপনি যত মানুষের বললেন সওয়াব। আরেকটা উদাহরণ দেই, মনে করেন বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফের ভিতরে যতগুলো হাদিস আছে, যিনি এই বুখারী শরীফ লেখছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বুখারী পড়বে, প্রত্যেকটা মানুষের এই পড়ার সওয়াব যিনি বুখারী শরীফ লেখছে ওনার আমলনামায় যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এটাকে বলে উপকারী ইলম। 3 নম্বর, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি রেখে যেতে পারো, নেককার সন্তান। সন্তানের জন্য কত কিছু করো, সন্তানরে কোরআন শিখাও না। আমাদের সমাজের মানুষের ভিতরে কোরআন পড়ার অভ্যাস নেই। প্রত্যেকটা ঘরে ঘরে, আগে আজ থেকে 20 বছর পূর্বে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনেদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। এখন আওয়াজ তো দূরের কথা, এখন সব ঘুমা। কি বলে? আগে মানুষ সকালবেলা হইলে নামাজ আদায় করত, নামাজ আদায় কইরা কোরআন তেলাওয়াত করত। এখন আর কোরআন তেলাওয়াতও নাই, নামাজও নাই, সবাই ঘুমায়। কি বলে? সবাই ঘুমায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তুমি একটা সন্তান যদি রেখে যেতে পারো, যেই সন্তানটা তুমি মৃত্যুবরণ করার পরেও তোমার কবরের সামনে যাবে, যে 2টা হাত উঠায়া আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার বাপ আমার জন্য কত কষ্ট করছে রে, আজকে আমার বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে,
তোমার কাছে ফরিয়াদ করি, আমার মা আমার বাবা আমার জন্য দুনিয়াতে তাইগা যেই পরিমাণ কষ্ট করেছে, আমার আমল নামার ভিতরে যতগুলা নেক আছে সব নেক দিয়া আমার মা বাবারে এতটুকু মর্যাদা দিয়া দাও। এই জন্য সন্তান রেখা যান, যেই সন্তানটা দোয়া করবে, কিছু সদকায়ে জারিয়া করে দেয়া যান, যেটা আমার আমল নামা পৌঁছাইতে থাকবে। এমন কিছু এলেম শিকার পদ্ধতি বের করেন, বা অথবা ছাত্রদেরকে লজিন রাখেন, ছাত্রদেরকে কিছু সহযোগিতা করেন, কিতাবাদি দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া বা কোরআন হাদিয়া দিয়া, মাদ্রাসায় পড়ালেখার ব্যবস্থাটা সুন্দর করে করতে দিয়া এদেরকে সহযোগিতা করবেন। এটা আপনার কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া পৌঁছাইতে থাকবে। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই মাহফিলের